আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। তো প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চাল ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো চাল ডালটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিব। একটু ভালো করে চালটা ভেজে নিব। যেহেতু এটা ভুনা খিচুড়ি তাই একটু ভালো করে ভেজে নিব চালটাকে। আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব, তাই মসুর ডালের সাথে আমি মুগ ডালও দিয়ে দিলাম। দিয়ে একটু মুগ ডালটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন আমি চিকেন দিয়ে দিব। এটা চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করব। তো চিকেনটা আমি আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম। তো সেই চিকেনটা দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করব। তো চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি গরম পানি দিয়ে দিব। যতটুকু চাল দিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রাখবো। তো মাঝখানে আমি একটু ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিব। একটু ভালো করে নিচেরগুলি উপরে উঠিয়ে দিব। তো এখন চুলার আঁচটা আমি লো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো এই যে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। খিচুড়ি আমার বরাবর অনেক বেশি ভাল লাগে, আর যখন আমি অসুস্থ থাকি তখন আমি তাড়াহুড়ার মধ্যে খিচুড়িটা রান্না করে ফেলি। ঝটপট যেহেতু রান্না করা যায় খুব অল্প সময়ের মাঝে। তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমার কমেন্টে রিপ্লাই দিতে অবশ্যই অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।